আসসালামু আলাইকুম। সহিহ বুখারী অধ্যায় 2 ঈমান বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করা হচ্ছে। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হওয়া। 2. কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা তথা ভালোবাসা। 3. কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। ওকে, আল্লাহ রসুল ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। সেই তিনটি গুণ কি? 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হতে হবে। আমাদের গত হাদিসেও বলা হয়েছে যে আমরা যতক্ষণ না প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না ভালোবাসবো সবচাইতে বেশি, ততক্ষণ আমরা প্রকৃত মুমিন হতে পারবো না, ঈমানদার হইতে পারবো না। আমাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্বজন পরিজন এই দুনিয়ার সমস্ত মোহ ভালোবাসা ত্যাগ করে সবচাইতে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে তথা আল্লাহ রসুলের দিক নির্দেশনা মানতে হবে। তো আল্লাহ রসুল এই হাদিসে বর্ণনা করেন যে আল্লাহ ও তার রসুলকে সবচাইতে একজন মানুষের জন্য সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ ও তার রসুলকে। সাথে 2 নম্বরে বলা হয়েছে যে কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করতে হবে। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন, যে জিনিসকে পছন্দ করতে বলেছেন, যে জিনিসকে আল্লাহ রসুল আঁকড়ে ধরে মহব্বতের সাথে ভালোবাসার সাথে তার সাথে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন পালন করার কথা বলেছেন, আমরা আল্লাহর জন্যই তাকে চয়েস করে নিব, পছন্দ করে নিব। ওকে। 3 নম্বরে বলা হয়েছে কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করতে হবে। তো কুফরি শব্দটার অর্থ হলো এক কথায় যদি বলা যায় অকৃতজ্ঞতা। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা অস্বীকার করাকেই কুফরি বলে। তাহলে সেই কুফরের পথে ফিরে যাওয়াকে আমরা মনে করব সেটা আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো, সেটাকে আমরা অপছন্দ করব। আল্লাহর কাছে আমরা চাইব এই সমস্ত বিষয় যেন আমরা আমাদের বাস্তবিক জীবনে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই প্রবল মানসিক শক্তি দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।